বলছিলাম কৃষ্ণা আছে? মা, মা কি হয়েছে? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো কেন? চুপ চুপ, এদিকে এদিকে চুপ। কেউ একটা না তোর নাম ধরে অনেকক্ষণ ধরে ডাকছে। চুপ আস্তে। এত রাতে আবার বাইরে কে এলো? কৃষ্ণা, কৃষ্ণা আমি নিখিল, নিখিল চৌধুরী। আজ সকালে তোমার সাথে আমার ঘাটে দেখা হয়েছিল, তারপরে তোমার আশ্রমে গান শুনতে এসেছিলাম। একটু দরজাটা খুলবে? মা, ইনি তো সেই বাবুজি। মা তুমি এখানে দাঁড়াও, আমি দরজাটা খুলছি। না মা, তোর দরজা খুলতে যাওয়ার কোনো দরকার নেই। চুপ করে দাঁড়িয়ে থাক এখানে। আমি কলকাতা থেকে এসেছি, চিনতে পারছো না? জি বাবুজি, 1 মিনিট। মা, অতিথি নিজে থেকে আমাদের বাড়িতে এসেছেন, তুমি ওনাকে ঘরে বসতে বলবে না? ওনার সঙ্গে আলাপ করবে না মা? এই আবার কখনো হয় নাকি? না, আমার আলাপ করার দরকার নেই, আমি করবো না। তুই চুপ করে আমার কাছে দাঁড়িয়ে থাক, চুপ করে দাঁড়িয়ে থাক আমার কাছে। উনি কিন্তু তোমার মেয়ের প্রাণ বাঁচিয়েছেন, তোমার কিন্তু ওনাকে ঘরে বসতে দেওয়া উচিত। মা বলো, দেবে না? না না, তুই বুঝতে পারছিস না মা। দেখ, আমরা 3 জন মেয়ে এখানে থাকি, বাইরের কেউ আসলে আমাদের বদনাম হবে। এসব তুমি কি বলছো মা? উনি খুব ভালো মানুষ, কোনো বদনাম টদনাম হবে না মা। তুমি এখানটা দাঁড়াও, আমি দরজাটা খুলছি। মা তুমি এখানটা দাঁড়াও। কৃষ্ণা, কৃষ্ণা